হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইদা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এসেছি একটা নতুন জায়গায়। সেই জায়গাটা হচ্ছে মানকরে হচ্ছে বড় কালী মাতা ঠাকুরানীর মন্দিরে। হ্যাঁ, বড় কালী মাতা ঠাকুরানীর মন্দির। কিন্তু হ্যাঁ, এই মন্দিরটা হচ্ছে কোথায় বলো তো? ভটচাচ পাড়ায়। এই মন্দিরটা হচ্ছে ভটচাচ পাড়া। তো যে তোমরা মানকর থেকে টোটো ধরে তোমরা আসতে পারবে, অসুবিধা হবে না আশা করি। তো মন্দিরটা দেখাবো। মন্দিরটা খুবই সুন্দর মন্দির, দেখবে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। কালী মায়ের মন্দির আছে। তো দেখো। আর এই পিছনটা দেখতে পাচ্ছ, পিছনটা তেমন কোনো জায়গা নাই, একটা ফাঁকা জায়গায় জাস্ট তোমাদেরকে শেয়ার করছি কথাটা, যে যে জায়গায় এসেছি সেটা শেয়ার করছি। তো এখানে মায়ের মন্দির আছে এবং ভোলা মহেশ্বরেরও মন্দির আছে। তো দেখো, পুরো মন্দিরটাই দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই মন্দির, যে মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী বড়কালী মাতা ঠাকুরানী মন্দির। এই মন্দিরের ভিতরে জোড়া শিবলিঙ্গ আছে, যেটা তোমাদের দেখাবো। জাস্ট ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি। এটা দেখো কত সুন্দর লাগছে বাইরে থেকে মন্দিরটা। এবার ভিতরে যাব, জাস্ট তোমরাও চলো আমার সাথে। হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরেও সিদ্ধিলাভ করার ফলেই ঠাকুর এসেছেন। তো পঞ্চমুণ্ডির আসনে রামানন্দ গোস্বামীর সাধনায়, শ্রী রামানন্দ গোস্বামীর সাধনায় সিদ্ধিলাভ হয়েছিল এই মন্দিরে। তাই এই মন্দিরে ঠাকুর এখনও এখানে বিরাজ করেন। আর যে কোনো ব্যক্তির সংকল্প হয় না এই মন্দিরে। মন্দিরটা কেমন অবশ্যই আমাকে জানিও কমেন্টে। মন্দিরে যেহেতু মা নেই, বেদিটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদেরও ভালো লাগবে বেদিটা। দেখো, এটা হচ্ছে কালী মায়ের মন্দির। শোনা যায় এইখানে নাকি মনস্কামনা করলে পূর্ণ হয়, কোনো কিছু চাইলে সেটা পূর্ণ হয়। তো জানি না, এখানকার এলাকাবাসীর কাছ থেকে শোনা কথা, অবশ্যই পূর্ণ হবে। খুবই জাগ্রত মায়ের মন্দির। তো তোমাদের এই মায়ের মন্দিরে পুজোর সময় যে ভোগ খাওয়ানো হয়, সেই ভোগ ঘরটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো চলো, জাস্ট ভোগ ঘরটা একটু দেখে দেখে নেবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ভোগ ঘর। এইখানেই এই মায়ের মন্দিরের খাবারের যেসব অন্নগুলো রাখা হয়, এইখানেই রাখা হয়। তো রান্না হয় যে উনুনে 3খানা উনুন আছে, এবং সব কটা উনুনে রান্না হয়। দেখো, দেখতে পাচ্ছ ভোগঘরটা অনেকটাই বড়। এই 3খানা উনুনের মধ্যে রান্না হয়। এবার তোমাদের দেখাবো, যে জোড়া শিবলিঙ্গটা দেখানোর জন্য তোমরা ওয়েট করেছিলে, সেটা তোমাদের দেখাবো। তো চলো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এই শিবলিঙ্গটা দেখে। আমিও দেখলাম একসাথেই দুটো শিবলিঙ্গ আছে। চলো দেখা যাক কেমন। তো এই হচ্ছে শিব বাবার মন্দির, বাবা ভোলেনাথ মহেশ্বরের মন্দির। তো দেখো, যেহেতু বন্ধ আছে, তাই যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো দেখো, 2খানা শিবলিঙ্গ আশা করি দেখতে পেয়েছো। এরকম শিবলিঙ্গ আগে দেখেছো নাকি? একই ঘরের মধ্যে 2খানা শিবলিঙ্গ অবশ্যই জানিও। আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও। আর কমেন্টে লিখিয়ে দিও হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আর লিখতে ভুলো না জয় কালীমা। তো এখানেই রাখবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো। এই দেখো বাইরের দিকটা, দেখো কত সুন্দর লাগছে, অনেকটা বড় এরিয়া। বন্ধুরা, তোমাদের মন্দিরটা দেখালাম। তো মায়ের মন্দিরে এসেছি। মায়ের মন্দিরে তো বাবা আছে, দেখতেই পাচ্ছ বাবা আছে। কিন্তু বাবার সামনে একটু বসতে ইচ্ছা করলো, ভোলা মহেশ্বরের সামনে, দেখতেই পাচ্ছ। তো একখানা না, 2খানা ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে 2খানা বাবার যে লিঙ্গ আছে, 2খানা বাবা লিঙ্গ আছে। তো যাই হোক, তো এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট এখন তো জরুরি। তো এখানেই রাখছি। ভালো থাকবে, টাটা।